এই গাড়িটা আরো 1 বছর আগে এলপিজি করা হয়েছে। তো আজকে শুধু কি টেলিভিশন নাকি আরো মেজর কোনো সমস্যা আছে? না, উনি আজকে আসছে শুধু চেক করানোর জন্য। ওনার গাড়িটা নাকি হিট হয়ে যায়। ওভারহিট হয়ে যায়? হ্যাঁ, ইঞ্জিন ওভারহিট হয়ে যায়? ইঞ্জিন ওভার হয়ে যায়। ইঞ্জিন ওভারহিট কি এলপিজির সাথে কোনো সম্পর্ক? বর্তমানে বাংলাদেশে সিএনজি পাম্পের যে অবস্থা, সিএনজি পাম্পে আপনি গেলে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করেও এখন গ্যাস নেওয়া কিন্তু খুবই দুষ্কর। তার মধ্যে 200-300 টাকার গ্যাস রিফিল করার পরে ব্যর্থ হয়ে চলে আসতে হয় গাড়ি নিয়ে। আর বাংলাদেশে যে পরিমাণ গাড়ি সিএনজি করা আছে, তাতে করে এই গাড়িগুলো মানে কি যে একটা দুরবস্থা সিএনজির লাইনে গেলে দেখা যায়, সেটা যারা নাকি সিএনজির গাড়ি চালায়। তো সেক্ষেত্রে এটার বিকল্প হিসাবে এখন বাংলাদেশে এলপিজি যতটা জনপ্রিয় হয়ে গেছে, আমরা সবসময় পেট্রোল সেভ করতে চাই। পেট্রোল সেভের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনার গাড়িটা এলপিজি করাবেন, হাইব্রিড কিংবা নন হাইব্রিড যেটাই হোক না কেন। এলপিজির ক্ষেত্রে আপনি পেট্রোলের থেকে আরও 50% সাশ্রয় পাচ্ছেন, এবং হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তো কোনো কথাই নেই। কারণ হচ্ছে হাইব্রিড গাড়িগুলো আপনি যখন এলপিজি করাবেন পেট্রোলের থেকে আরও 50% সেভ পাচ্ছেন, কারণ এলপিজির দাম কম আর মাইলেজটা পাবেন সেম লাইক পেট্রোলের মতো। তো তাতে করে আপনার গাড়িটা আমি সাজেস্ট করবো যে অবশ্যই এলপিজি করাবেন। এবং এলপিজি করানোর ক্ষেত্রে কোথা থেকে, কিভাবে, কত টাকা প্রাইস এলপিজি করবেন? বাংলাদেশে এলপিজির ওয়ার্কশপ ছোটোখাটো অনেক আছে, ছোট বড় বিভিন্ন সাইজের, বিভিন্ন জায়গায় রাস্তায় অনেক আছে এলপিজি ওয়ার্কশপ। এখন এলপিজির ওয়ার্কশপ যেমন অনেক আছে, এলপিজির অ্যাক্সেসরিজও কিন্তু অনেক রকমের আছে। কম দামের, বেশি দামের, বিভিন্ন দামের এলপিজির অ্যাক্সেসরিজ পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন, আমরা কিভাবে বুঝবো যে কোন অ্যাক্সেসরিজটা ভালো? তো তাতে করে আমি সাজেস্ট করব আপনাদেরকে যে অবশ্যই ভালো মানের অ্যাক্সেসরিজ, ভালো প্রোডাক্ট দিয়ে যদি আপনার গাড়ি এলপিজি করেন, আপনাকে কোনো ধরনের কমপ্লেন করতে হবে না। অনেক সময় দেখা গেছে এলপিজি করার পরে বিভিন্ন কমপ্লেন থাকে, এলপিজিতে ভালো সার্ভিস পাচ্ছে না, মাইলেজ ভালো পাচ্ছে না, গাড়ির সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলোর মেন কারণ হচ্ছে আপনি আননোন ব্র্যান্ড দিয়ে এলপিজি করেছেন এবং আননোন কোনো প্রতিষ্ঠান থেকে এলপিজি করেছেন। আপনি ভালো প্রতিষ্ঠান থেকে, ভালো জায়গা থেকে, ভালো অ্যাক্সেসরিজ যদি এলপিজি করান, তাহলে কিন্তু কখনোই এই ধরনের সমস্যাগুলো হবে না। তো আমি সাজেস্ট করবো অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠান থেকে এলপিজি করাবেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আজকে অ্যাক্টিভ এলপিজিতে যে গাড়িগুলো এলপিজিতে কনভার্সন করা হচ্ছে, একদম বিভিন্ন ধরনের গাড়ি আছে আজকে। যেমন এখানে একটা রেগুলার গাড়ি আছে, টয়োটার গাড়ি, হাইস গাড়ি। এখানে হাইব্রিড গাড়ি আছে, যেটা হাইব্রিড ভক্সি। গাড়িটা বাংলাদেশে আসছে নতুন, আসার পরে এখনো কিন্তু গাড়িটা রান করা হয় নাই, তার আগেই এলপিজি করার জন্য চলে আসছে। এখানে আছে এক্সিও গাড়ি, পাশাপাশি আছে এক্স করলা গাড়ি। আরেকটা গাড়ি যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে গাড়িটা আমরা দেখতেছি, এটা কিন্তু আজকের জন্য টোটালি ডিফারেন্ট একটা গাড়ি। কারণ হচ্ছে এটা হচ্ছে ডিএফএসকে গ্লোরি আই অটো। এতটাই ভালো সার্ভিস পাওয়া যায়, যারা এই গাড়িগুলো এলপিজি করেছে তারাই একমাত্র বলতে পারবে। এই যে গাড়িটা আসছে, আজ থেকে 1 বছর আগে গাড়িটা এলপিজি করা হয়েছে। আজকে একটা বেসিক সার্ভিস নেওয়ার জন্য আসছে যে গাড়িটা এলপিজিতে ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসটা দেখানোর জন্য আজকে কিন্তু চলে আসছে। অলরেডি এটা 1 বছর আগে সার্ভিস করা হয়েছে। করতেছেন যে এটা হচ্ছে ডিএফএসকে গ্লোরি গাড়ি, এই গাড়িটা আরো 1 বছর আগে এলপিজি করা হয়েছে। তো আজকে শুধু কি টেলিভিশন নাকি আরো মেজর কোনো সমস্যা আছে? না, উনি আজকে আসছে শুধু চেক করানোর জন্য। কোনো সমস্যা আছে কোনো কিনা? সমস্যা আছে কিনা এমনি অনেকদিন ধরে করা হয়েছে। ওনার গাড়িটা নাকি হিট হয়ে যায়। ওভারহিট হয়ে যায়? হ্যাঁ। ইঞ্জিন ওভারহিট হয়ে যায়? ইঞ্জিন ওভার হয়ে যায়। ইঞ্জিন ওভারহিট কি এলপিজির সাথে কোনো সম্পর্ক না, আছে? না, ইঞ্জিন ওভারহিট তো টোটালি আসলে ইঞ্জিন সেকশনের কাজ। হয়তো বা রেডিয়েটরে পানি নাই, বা লিক আছে কোথাও, এই ধরনের বা কোনো হয়তো কিছু। ফ্যান চলে না, এসি ফ্যান চলে না, এসি দিলেই লিক হয়, তাছাড়া গরম হয় না। তার মানে এসি ফ্যান হয়তো চলে না, এই ধরনের কিছু হবে। বাট এলপিজির সার্ভিস নিয়ে কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, এই গাড়িটা ছিল ডিএফএসকে গ্লোরি গাড়ি, 2024-এর মডেলের গাড়ি, এবং এটা হচ্ছে 1 বছর অলরেডি এলপিজি করা হয়েছে। টিভ এলপিজির ইঞ্জিনিয়ার জাহিদ সাহেবের কাছ থেকে আমরা জানলাম যে এই গাড়িটা শুধুমাত্র টেলিভিশনের জন্য এসেছে। গত 1 বছর কিন্তু খুব ভালো সার্ভিস পাইছে, এখনো কোনো সার্ভিসের সমস্যা নেই, জাস্ট চেক করানোর জন্য এসেছে। আর আমাদের সামনে আরেকটা গাড়ি আছে, যেটা টয়োটা ব্র্যান্ডের গাড়ি। টয়োটার মধ্যে ফিল্ডার, এবং আরো যে কথাটা বলতে হয়, প্রথমে যে বলেছিলাম ভিডিওর, যে হাইব্রিড গাড়ি, এটাই কিন্তু সেই হাইব্রিড গাড়ি, টয়োটার হাইব্রিড গাড়ি। আগে কিন্তু আমরা একটা বক্সি দেখছি, এটা হচ্ছে টয়োটার হাইব্রিড ফিল্ডার গাড়ি। এই গাড়িটা এলপিজি এটাও করা হয়ে গেছে, এটা কিন্তু আগে থেকে এলপিজি করা হয়েছে, আজকে শুধুমাত্র সার্ভিস করার জন্য এসেছে। তো যাই হোক, এই হচ্ছে অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের গাড়িগুলো আমরা দেখলাম।
আপনারা যারা গাড়ি এলপিজি করাতে চান বা এলপিজি করার কথা ভাবছেন বা নতুন গাড়ি কেনার পরে ডিসিশন নিচ্ছেন যে আপনি এই গাড়িটা এলপিজিতে ড্রাইভ করবেন, তো সেক্ষেত্রে অ্যাক্টিভ এলপিজি ভিজিট করতে পারেন। এলপিজি করাতে কেমন খরচ হবে, একটা গাড়ি যদি এলপিজি করেন কেমন টাকা খরচ হতে পারে, তো এই বিষয়টা টোটালি ডিপেন্ড করে আপনার কোন প্রোডাক্টটা ইউজ করবে, কোন সিলিন্ডারটা ইউজ করা হবে, কোন ব্র্যান্ডটা ইউজ করা হবে, এটার উপরে টোটালি ডিপেন্ড করে। তবে আমি আপনাদেরকে বেসিক আইডিয়াটা দিতে পারি যে বেসিক আইডিয়া কত টাকা হবে। তো আমি বলবো যে 40,000 থেকে শুরু করে আপনারা 55-60,000-এর মধ্যে অ্যাক্টিভ এলপিজিতে কনভার্সন করতে পারবেন। এর মধ্যে বিভিন্ন প্রাইস আছে, জাস্ট লাইক 40 থেকে 55-এর মধ্যে কয়েকটা ক্যাটাগরির প্রাইস আছে, যেটা আমি আগেই বলছি আপনাদেরকে যে প্রোডাক্টের কিছু ডিফারেন্ট আছে যে কোন প্রোডাক্টটা দিয়ে এলপিজি করলে কেমন টাকা খরচ হবে। সো সেক্ষেত্রে আপনারা চাইলে ভিজিট করতে পারেন অ্যাক্টিভ এলপিজি। আর লোকেশন আছে 100 ফিট রোড, মাদান এভিনিউ, বারিধারা, ঢাকা। অটো 360 থেকে এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফলো দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।